পড়ন্ত সূর্যের আভায় রঙিন হয়ে ওঠে মঙ্গলবারের বিকেল। সৈকতের বিভিন্ন পয়েন্টে ঢল নামে দর্শনার্থীদের। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল হয়ে ওঠে সমুদ্রের শান্ত সফেদ ঢেউ। প্রিয় মুহূর্তকে ধারণ করতে অনেকে মুঠোফোনের ফ্রেমবন্দী হন। হাত নেড়ে বিদায় জানান খ্রিস্টীয় বছর ২০২৪ সাল। লাল টকবগে সূর্য পতনের মধ্য দিয়ে শুরু হয় ২০২৫ সাল। এখানে এসেছি বাবা মার সাথে সময় কাটাতে, নতুন বছরকে আমরা সুস্বাগত জানাতে চাই। সূর্যাস্তটা অনেক ভালো দেখছি এবং কুয়াকাটা ফার্স্ট টাইম, আমার কাছে খুবই ভালো লাগছে। যে দেখে না সে বুঝতে পারবে না, মানে এত সুন্দর আকর্ষণ ভাবে ও যে ডুবতে যে আছে। নতুন বছরকে স্বাগত জানাতে চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকতে পর্যটক দর্শনার্থীদের ঢল নামে। বছরের শেষ মুহূর্ত সাগর তীরে উপভোগ করতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুরা হাজির হন। বিদায়ী বছরের ব্যর্থতা গ্লানি মুছে নতুন বছরের শুভ সূচনার প্রত্যাশা সবার। প্রিয়জনের সঙ্গে ফ্রেমবন্দী হয়ে অনেকে তোলেন সেলফি। বছরের শেষ দিনে এসে সাগর পাড়ে সূর্য অস্ত যাওয়া দেখতে পেয়ে খুব ভালো লাগছে। ২৪ আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। সবসময় মানুষের প্রত্যাশা ভালো থাকে, আশা করি ২৫ও ভালো যাবে। বছরের শেষ দিনে সূর্য ডুবা দেখা তো আসলেই রোমাঞ্চকর ছিল। ২৪ আসলে অনেক ভালো গিয়েছে। বছরের শেষ বিকেলে জনসমুদ্রে পরিণত হয় কক্সবাজার সমুদ্র সৈকত। সূর্যাস্তের পাশাপাশি 31st নাইট উপভোগ করতে ভিড় করেন দূর দূরান্তের পর্যটকরা। নানা আনন্দ আয়োজনে উদযাপন করেন বিদায়ী বছরের শেষ মুহূর্তটি। ২৫ সালটা যেন সবার জন্য একটা নিরাপদ সুস্থ পরিবেশ পাবে। পুরোনো বছরটাকে বিদায় জানানোর, নতুন বছরকে আবার কাছে নিয়ে টেনে নেওয়া। অন্যবার হচ্ছে কিন্তু এবার বেটার ফিল করতেছি, কারণ একটু স্বাধীনভাবে ঘোরাফেরা করা যাচ্ছে, ভালোই লাগতেছে। এছাড়াও সমুদ্রকন্যা কুয়াকাটায় সূর্যাস্ত উপভোগ করতে সমবেত হন নানা বয়সী মানুষ। পশ্চিমের মেঘমালায় সূর্যের লুকোচুরিতে সৈকতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। ২০২৪ সালকে বিদায় জানিয়ে বরণ করে নেন খ্রিস্টীয় নববর্ষ। ২০২৫ সালের সূচনায় প্রাণ প্রকৃতির মঙ্গল কামনা সবার। সাবিত সারোয়ার, এখন।